সরাসরি আমরা সন্ধ্যাকালীন ওয়েদার আপডেট দেখে নেব। আজকের আবহাওয়ার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে বা অন স্ক্রিনের মাধ্যমে কী দেখাচ্ছে অনলাইন আপডেট, তা আজকের আবারও আপনাদের সামনে তুলে ধরবো। তো সরাসরি যদি আপনারা অন স্ক্রিনের মাধ্যমে দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সরাসরি মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গ, সাথে বাংলাদেশের বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের রূপরেখা তৈরি হয়েছে এবং দুপুরবেলা থেকে আমরা দেখছি বিশেষ করে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বোলপুর, চাকুলিয়া এবং এদিকটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, খুলনা, বরিশাল এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে আচ্ছন্ন সাথে ভারী বৃষ্টিপাত ঘটছে। তার সাথে সাথে যদি আমরা বিহার পাটনার এরিয়াতেও দেখি, রাঁচি, ধানবাদ হয়ে কিন্তু গোয়া হয়ে বেশ কয়েকটি জেলার উপরেও মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কিন্তু দফায় দফায় ঘটছে। তার সাথে সাথে আমরা আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির সাথে শিলং এবং গুয়াহাটির দিকেও আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছে। তবে বেশ মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরের ঠিক উপকূলবর্তী জেলাগুলি, যা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানটায় যে উড়িষ্যার উপকূলবর্তী জেলা, তার সাথে সাথে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, খুলনা, বরিশাল, ঢাকা, চিত্তরগঞ্জ, কালাপাড়ার দিকটাতেও কিন্তু আমরা এই মুহূর্তে ঘন মেঘে আচ্ছন্ন এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় গুড়ি বৃষ্টিপাত এবং সাথে সাথে দমকা ঝড়ো হওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হওয়া বইছে। তবে বেলা বাড়া অর্থাৎ রাতের দিকে কোন কোন জেলার উপর বৃষ্টিপাত যদি ঘটে তা কিন্তু আমরা যদি দেখি তাহলে সন্ধ্যা ঠিক 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপকূলবর্তী জেলা, যে অর্থাৎ বিশেষ করে যদি দেখি তাহলে কামাখ্যানগর, বালেশ্বর, ভুবনেশ্বর, রৌকেল্লা, খড়গপুর, এদিকে রাঁচি, ধানবাদ হয়ে কিন্তু দেওঘর, এছাড়াও ওইদিকে ভাগলপুর, মালদা, মুর্শিদাবাদের দিকেও আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। তার সাথে সাথে দুমকা, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটুয়া, তালিয়া, এদিকে রয়েছে গিরিধি, পুরুলিয়া দিকটাতেও মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বাঁকুড়ার দিকেও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আমরা যদি দেখি বর্ধমানের ঠিক লাগোয়া এলাকাগুলি রয়েছে, এছাড়াও বাঁকুড়া, জামশেদপুরের দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বেয়াল্লা, খড়গপুরের কাছাকাছিও আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে সম্ভাবনা লক্ষ্য, অর্থাৎ ঠিক সন্ধ্যা 6টার দিকটা থেকে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জেলাগুলির উপর বৃষ্টিপাত ঘটবে। তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলা অর্থাৎ বিশেষ করে যদি আমরা দেখি কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, রংপুর, রাজশাহী দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকটাতে, অর্থাৎ ঠিক সন্ধ্যার দিকে আস্তে আস্তে করে এই বৃষ্টিপাত ঘনীভূত হবে। তবে যদি আমরা আরও একটু রাতের দিকে দেখি তাহলে অর্থাৎ গভীর রাতের দিকে আমরা মোটামুটি কোস্টাল জেলাগুলির উপরে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। তবে শুধুমাত্র আজকের যে বৃষ্টিপাত ঘটছে তা কিন্তু নয়, আগামীকাল সপ্তাহের শেষান্তে দক্ষিণবঙ্গের উপর কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কোস্টাল জেলাগুলির উপরে এই মুহূর্তে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। যে সমস্ত জেলাগুলির উপরে কমলা সতর্কতা রয়েছে তা হলো খড়গপুর, বারিপদ, জালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাটের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, পাবনা, দুর্গাপুর, সিউড়ি দিকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক সকালের দিকটা থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দেখতে পাচ্ছি অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, বালুরঘাটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, কৃষ্ণগঞ্জ এরিয়ার এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ আগামীকাল সপ্তাহান্তের শেষে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং সাথে সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি এই সমস্ত জেলাগুলি যেমন যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি রয়েছে তা হলো যদি আমরা দেখতে পাচ্ছি যে যশোরের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার ফরিদগঞ্জ, ফরিদপুর, ঢাকা, এদিকে রয়েছে নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, মেহেরপুর, রাজশাহী দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা যদি বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, কাটুয়া, মেহেরপুর, ধুমকা, নলহাটি, গোদা, ধুলিয়ান, মালদা, মুর্শিদাবাদ দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠিক সকালের দিকটাতে। তার সাথে সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কৃষ্ণগঞ্জ, ঠাকুরগঞ্জ, পঞ্চগড় এবং উত্তরবঙ্গের যে একাধিক জেলা যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গের প্রায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত। খড়গপুর, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার দিকেও বেশ সকালের দিকটাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কোস্টাল জেলাগুলির উপরে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আগামীকাল ভারী বৃষ্টিপাত কোস্টাল জেলাগুলির উপরে বেশিরভাগটাই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে এই বৃষ্টিপাতের কিন্তু জারি থাকছে। উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও আগামীকাল বিশেষ করে বিশাখাপত্তনম, পুদুচেরি, এই বিজয়ওয়াড়ার দিকেও, হায়দ্রাবাদের দিকেও আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমরা যদি দেখি অর্থাৎ বাংলাদেশের কোস্টাল জেলাগুলি অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জেআরে জলীয় বাষ্প বঙ্গের মধ্যে প্রবেশ করছে। এই কারণের জন্য কিন্তু এই দক্ষিণবঙ্গের উপরে যে ঘন মেঘে আচ্ছন্ন সাথে সাথে বৃষ্টিপাত অর্থাৎ বেশ বৃষ্টিপাত আগামী কয়েকদিন ধরে ঘটছে এবং আগামীকাল অর্থাৎ সপ্তাহান্তের শেষেও এই বৃষ্টিপাতের জারি থাকার একটা সম্ভাবনা রয়েছে।
তো যেহেতু এই বৃষ্টিপাত ঘটছে সেই কারণের জন্য তাপমাত্রা অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গে যে তাপমাত্রাটা ছিল তা কিন্তু অনেকটাই নিম্নগতি ঘটেছে, অর্থাৎ প্রায় 28-29 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এবং কোনো কোনো জেলায় 30 ডিগ্রি থাকছে। তবে সকালের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা মৌসুম, অর্থাৎ প্রায় 25 ডিগ্রি কাছাকাছি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলির উপরে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকটাতে আমরা মোটামুটি 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের যেমন থাকছে, উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে প্রায় 32 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। এগুলো মোটামুটি আজকে রাতে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হতে হবে সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।